এই কোরআন শরীফ থাকার কথা শুধু বাড়ির টাকের উপরে, কোথায়? এটা যেহেতু উঁচু জায়গায় থাকবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, সম্মানের জায়গায় রাখা দরকার। আমরা জানি বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ ভবন, এর চাইতে উঁচু জায়গা আছে আর? আগামীতে যদি যারা আসবে এরা যদি বলে যে আমরা কোরআন সংসদে দিতে চাই, তাদেরকে আপনি নির্দ্বিধায় রায় দেবেন, ভোট দেবেন। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এদিকে আসেন। আমি চাই রবিউল বাশার সংসদে যাক না, জীবনও আমি চাই না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, আমি আমার বাবার কথা ওখানে যেয়ে বলবো, জীবনও ওনার ভোট দেবেন না। কিন্তু উনি যদি বলে আমি এইটা বুকে নিয়ে যে প্রথমই সংসদ অধিবেশনে আমি বলতে চাই নামাজের বিল কায়েম করা লাগবে, 300 এমপি সামনে বাংলাদেশে হবে, এরকম 151 জন যদি রবিউল বাশার যেতে পারে, একদিনে নামাজের বিল, যাকাতের বিল, ভালো ভালো কাজের বিল, অন্যায় কাজ বন্ধ হওয়ার বিল সব চালু হয়ে যাবে। এই কথাটা বলে ওনারা আমাদের কাছে ভোট চাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, প্রথম নম্বরে তাদের কাজ হবে নামাজের বিল আনা। ওনারা যদি না করে ওইটা, জীবনও ওনাদের ভোট দেবেন না। যারা করবে আপনি তাদেরকে দেবেন, কারণ আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না, আমরা চাই আল্লাহর নির্দেশ। হ্যাঁ, কথা বলেন না কেন? মালিক যিনি হুকুমদার। রবিউল বাশারের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে একটার কোরআনে। উনি যদি কোরআন না পড়ে, কোরআন না বোঝে, কোরআন কায়েমের চেষ্টায় না থাকে, উনি না। এখানে অন্য যে করবে আমি তার পক্ষে আজ কথা বলে যাব, আল্লাহর কসম আমি তাই করব, কারণ উনিও যা আপনার আমার কাছে, আপনিও তাই। আপনি যেহেতু আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন না, এই জন্য আপনার পক্ষে আমি বলি না। আপনি যদি করতেন, আল্লাহর কসম আমি আপনার পক্ষে কথা বলতাম। আমি যেটা পাই ওনার ভেতরে সেটা বলছি। এই জন্য জুলুম হচ্ছে সবচাইতে বড় জুলুম, কোরআনে কারীমকে যেখানে রাখা দরকার ওখানে না রাখা। আমরা এবারে জুলুম বন্ধ করতে চাই, 54 বছর আমরা বন্ধ করতে পারি না। খালি এক একজন এসে কান্নাকাটি করে, আমার কেউ নেই, কেউ নেই, আমরা পাগল হয়ে যাই। আপনার কেউ নেই, আমরা করবো কি? আপনার কেউ নেই, আমরা কি করব? এবার যদি কোনো মানুষ ভুল ধরে আসে যে আমারও কেউ নেই, কেউ নেই, তোমার কেউ নেই, আমি কি করব? আমি তাকাবো আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এই কথা বলে না কেন? বলেন রাসূল এই সমস্ত করেছে, ভোট চেয়ে বেড়াতো। আরে ভাই, সিস্টেমটা পাল্টিয়েছে। তো বিশ্ব নবী যদি রাজনীতি না করতেন, তাহলে রাষ্ট্রনায়ক হতে পারতেন না। উনি যে 10 বছর কোরআন দিয়ে এই রাষ্ট্র চালিয়েছিলেন, এটা কি মিথ্যা কথা? 13 বছর মাইর খেয়েছেন আর 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আরো জোরে। এইটা আমরা দেখতে চাই না? 54 বছর তো দেখেছি কোরআন বাদ দিয়ে চলেছে, এই জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি আসে না। এবার আসবে আমার আশা, এবং আমি নিজের কাছ থেকে দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ খালি 100 জনের 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই, মাত্র 15 জন, তার ভেতরে বাশার সাহেব একজন। কিন্তু এখন এই যে এপ্রিল মাসে যে জরিপ এসেছে, মার্চ মাসে একটা জরিপ পেয়েছিলাম, 66 জন বলতো আমরা ইসলাম চাই, আর এখন বলছে 77 জন। এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। 77 জন মানুষ এখন বলছে যে আমরা ইসলাম এই দেশে কায়েম হোক, এটা চাই। হিন্দু পর্যন্ত, এগো গোবিন্দ পরামানিক এটা হিন্দু না? ও পরশুদিন এটা জানিয়েছে লাইভ করে যে আমরা চাই এ দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারি। হিন্দু যদি এই কথা চায়, এই কথা বলে, তা আমরা কি হয়েছি? এখনো তো সে মুসলমান না, তার তো মুসলমানই দেওয়া হয়নি, আর আমাদের মুসলমানই দেওয়া আছে নাকি? মুসলমান বাদ দিয়ে কেউ আছে না? 2-1 তো আছে। এই যে এটা মুসলমান দিয়েছে, এই যে এটা এখনো দেয়, ওই যে পেছনের ওটা। হ্যাঁ, এরকম 2-1টা হিন্দু আছে, এগুলো বাদ দিলাম। বাকি আমরা যা আছি সব মুসলমান না? এক কথা বলছে না কেন? ওনারা যদি চায়, আমরা এটা চাইতে পারি না। ইনশাআল্লাহ দল মত দেখা যাবে না। এখন দেখবো যে 54 বছরে যেটা দেখি নাই ওইটা দেখবো। এবার আমরা চাইবো বাংলাদেশের 300 এমপির 151 জন এটা বুকের ভেতরে নিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যেন সংসদে যেতে পারে। আর সংসদ থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একটা শিরিক তুলে দিয়েছিলেন। আগে সংসদে যাওয়ার সময় মাথা এভাবে ঝোঁকানো লাগতো, এইভাবে, আবার বের হওয়ার সময় এইভাবে ওই স্পিকারকে সম্মান জানাতো। মাথা ঝোঁকাবে মানুষকে স্পিকারের সামনে না আল্লাহর সামনে। উনি বলেছিলেন এটা শিরিক, এটা আমরা হতে দেব না। উনি বিল পাস করে উত্থাপন করার পরে পাস হয়ে আজ পর্যন্ত এটা ঠিক আছে, এখন আর এভাবে শিরিক করা লাগে না। একজন মানুষ যদি এরকম একটা শিরিক তুলে দিতে পারে, এরকম 151 জন হলে কি হবে আপনি টের পাচ্ছেন? মেনে জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা।